নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা কথা বলছিলাম উম্মুল মুমিনিন খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। খাদিজা তাহিরা ছিলেন আরবের ধনাঢ্য ব্যবসায়ী। সিরিয়া সহ বিভিন্ন দেশে তার লোকজন পণ্য সম্ভার নিয়ে যেত। প্রিয়তম মুহাম্মদকে আপন করে পাওয়ার পর তিনি তার সকল সম্পদ স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করেন। বুদ্ধিমতী খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু আনহা নবুয়ত লাভের পূর্বেই বুঝতে পারেন তার প্রিয়তম স্বামী নিশ্চয়ই আল্লাহর নবী হবেন। তাই ওহী নাজিল হওয়ার পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা নিঃসংকোচে বিশ্বাস করেছেন। অবশেষে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রিসালাতের গুরুদায়িত্ব অর্পিত হলো, তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। ইসলামের শুরুর দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক দুঃখ কষ্ট ও নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহর সর্বক্ষণের বিশ্বস্ত সহযোগী। সম্পদ, পরামর্শ, সান্ত্বনা, উৎসাহ, অনুপ্রেরণা যখন যাই প্রয়োজন হয়েছে, এই মহিয়সী নারী পর্বতের মতো প্রিয়তম স্বামীর পাশে অবিচল থেকেছেন। মক্কার ধনাঢ্য মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। সহিহ বুখারীতে এসেছে, একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওই যে খাদিজা একটি পাত্র হাতে আসছেন, তিনি যখন আপনার কাছে আসবেন আপনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন ও আমার পক্ষ থেকে সালাম দেবেন, আর তাকে জান্নাতের এমন একটি মহলের সুসংবাদ দেবেন যেটি নির্মিত হয়েছে মুতি দিয়ে। সেখানে থাকবে না কোনো শোরগোল, থাকবে না কোনো কষ্ট ক্লেশ। প্রিয় বোন, কত ভালোবাসা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খাদিজা তাহিরার দাম্পত্য জীবনে। প্রিয়তম স্বামীর জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলেন খাদিজা তাহিরা। নবুয়তের ৭ম বছর মুহররম মাসে কুরাইশরা যখন মুসলিমদেরকে সর্বাত্মকভাবে বয়কট করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে শিহাবে আবি তালিবে আশ্রয় নেন। হযরত খাদিজা তাহিরাও প্রিয়তম স্বামীর সঙ্গে বন্দী জীবনকে বরণ করে নেন। প্রায় ৩টি বছর বনু হাশিম নিদারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করেন। গাছের পাতা ছাড়া জীবন ধারণের জন্য তাদের কাছে কোনো খাবার ছিল না। প্রিয়তম স্বামীর সঙ্গে খাদিজা তাহিরাও এই চরম দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নেন। প্রিয় বোন, উম্মুল মুমিনিন খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমাদের কত কিছুই না শেখার আছে। আজকাল স্ত্রীরা স্বামীর ঘরে সামান্য অভাব দেখলে, একটু দারিদ্রতা দেখলে মুখ বেজার করে ফেলে, স্বামীকে নানা কটু বাক্যে জর্জরিত করে, তার আত্মমর্যাদায় আঘাত করে, তার আনুগত্যে গাফলতি করে। অথচ আম্মা জান খাদিজা তাহিরার দাম্পত্য জীবন দেখুন। তিনি আরবের শ্রেষ্ঠ সম্পদশালী নারী ছিলেন। তিনি সকল সম্পদ স্বামীর হাতে তুলে দিয়ে কিভাবে নিজের জন্য অভাবের জীবন বেছে নিয়েছেন। শুধু অভাবের জীবন নয়, শিহাবে আবু তালিবে ৩টি বছর তিনি স্বামীর সঙ্গে অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন। আপনি কল্পনা করতে পারেন খাদিজা তাহিরার মতো একজন নারীর কথা? হে বোন, তাই তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানান, জিবরিল আমিন তাকে সালাম জানান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সৌভাগ্যের কি কোনো তুলনা আছে? প্রিয় বোন, এই অপূর্ব ত্যাগ ও ভালোবাসার কারণে সাইয়্যিদা খাদিজা তাহিরা প্রিয়তম স্বামীর হৃদয়ের সবটুকু জায়গা দখল করে নিয়েছিলেন। প্রিয় নবী আজীবন তাকে স্মরণ করেছেন, তার কথা মনে করে অশ্রু ঝরিয়েছেন। কত ভাগ্যবতী আপনি হে তাহিরা, হে সাইয়্যিদা খাদিজা, হে প্রিয় নবীর প্রিয়তমা, হে উম্মুল মুমিনিন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটির মোবারক চোখও আপনার স্মরণে অশ্রু ঝরায়। সাইয়্যিদুল মুরসালিন সারা জীবন আপনার ভালোবাসা বুকে লালন করেন। আপনার কথা স্মরণ করে আনমনা হন। উম্মার নারীরা কি তাদের এই মহামান্বিত মাকে আদর্শরূপে গ্রহণ করবে না? নিজেদের পুত পবিত্রা মাকে অনুসরণ করবে না? কোন মুমিন নারী কিভাবে হলিউডের বেশ্যা নষ্টা মডেলদের নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে? যারা পরপুরুষদের কাছে নিজেদের ইজ্জত ফেরি করে বেড়ায়, কিভাবে সিনেমার বেহায়া অপবিত্রা কুলাঙ্গার অভিনেত্রীদের ভালোবাসতে পারে? যারা নেচে গিয়ে অগণিত বেগানা পুরুষের মনোরঞ্জন করে, কিভাবে তাদের নগ্ন ফ্যাশন নিজেদের শরীরে জড়াতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। হে আমার বোন, হে মুসলিম নারী, হে মুমিন কিশোরী, হে পুণ্যবতী মুমিন তরুণী, এটি কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনারা কি আপনাদের মহামান্বিত আম্মা জান সাইয়্যিদা খাদিজা তাহিরাকে ভুলে যাবেন? তার আদর্শকে ছুঁড়ে ফেলে হলিউড বলিউডের নোংরা বেশ্যাদের নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করবেন? আপনারা নিজেদের পুরুষের খেলার পুতুল বানাবেন, বিজ্ঞাপনের নামে নিজেদের মার্কেটিংয়ের পণ্যে পরিণত করবেন? আমি বিশ্বাস করি কোনো মুমিন বোন আম্মা জান খাদিজা তাহিরার পরিবর্তে এই ভ্রষ্টা নর্তকীদের
গ্রহণ করতে পারে না। হে আমার বোন, আল্লাহর কসম, এই দাজ্জালি মিডিয়া আপনাদের ভুল পথে চালিত করছে। এরা আপনাদের আম্মাজান খাদিজা তাহিরার আদর্শ থেকে বিচ্যুত করতে চায়। এরা আপনাদের জীবন ও যৌবনের পবিত্রতাকে বিনষ্ট করতে চায়। আপনার হৃদয়ের নিষ্কলুষ আবেগ ও ভালোবাসার পবিত্রতা নষ্ট করে দিতে চায়। এরা আপনাদের জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতে চায়। আল্লাহ তাআলা আমাদের বোনদের এই দাজ্জালি মিডিয়ার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।